সেটি হলো যে এডিপি বাস্তবায়ন, জিডিপি প্রবৃদ্ধি অর্জন এই সব কিছু করতে গেলে আসলে মূল্যস্ফীতিটা ধরে রাখা খুব কঠিন হয়ে পড়ে, সেটি সবসময় আপনারা বলে থাকেন। এই ক্ষেত্রে আসলে কোনটাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত? যে এডিপি বাস্তবায়ন বড় প্রজেক্ট, সেখানে মূল্যস্ফীতি বেড়ে যাবে, সেটি আবার সহনশীল করার জন্য তো কর্মসংস্থানের দরকার আছে। এখন যে মূল্যস্ফীতিটা আছে সেই মূল্যস্ফীতিটা আসলে কমানোর কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে এডিপি বাস্তবায়ন বা এডিপির লক্ষ্যমাত্রা কেমনভাবে সাজানো উচিত? জি, ধন্যবাদ। আসলে যে বাজেটটি সামনে আসছে এটি ঘিরে মানুষের প্রত্যাশা কিন্তু অনেক বেশি। যেহেতু দীর্ঘদিন পর একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আছে এবং তাদের প্রথম বাজেট, তার যে নির্বাচনী ইশতেহার তার একটা প্রতিফলন এখানের মধ্যে থাকবে। সেভাবে আপনারা জানেন যে বাজেটের দুটো ভাগ আছে, একটা হচ্ছে